আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে হিজরত করেন। আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর পিছনে চলে গেলেন, ডান দিকে গেলেন, বাঁ দিকে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আমি নবী আমার সামনে চলে গেলেন, একবার পিছনে গেলেন, একবার ডান দিকে বাঁ দিকে, এইভাবে কেন করেন? এইভাবে কেন হিজরত করেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমার মনে হয়ে গেল আজকে তো আমি একা, দ্বিতীয় কেউ নাই, আজকে তো আমি একা। আপনাকে যদি কেউ আঘাত করে, আমি আবু বকরের মনে যখন হলো সামনের দিক থেকে কেউ আঘাত করলে আমি আবু বকর সামনে চলে গেলাম, লাগলে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো একা, আবার যখন মনে হচ্ছে যদি পিছন দিক থেকে আপনাকে আঘাত করে, হুজুর আমি পিছনে চলে গেলাম, লাগলে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। বললেন না সুবহানাল্লাহ। 3 দিন আর 3 রাত গুহাটার মধ্যে ছিলেন দুজনে। পাহাড়টার নাম জাবালে সুর বা জাবালে তুর। জাবালে সুর বা জাবালে তুর। গুহাটার নাম গারে সো। গারে সো নিচে থেকে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে কাঁধে করে নিয়ে আবু বকর সিদ্দিক বুড়ো আঙুলে টিপ দিয়ে উপরে চলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন আর 3 রাত দুজনে গুহার মধ্যে ছিলেন। কি খেতে? দুপুরবেলা রাখালের উপর হুকুম ছিল তুমি বকরি চড়াবার নাম করে বকরিটা গুহার সামনে নিয়ে যাবে। বকরি গুহার কাছে নিয়ে গেলে বকরির দুধটা দহন করতেন। উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। রোদের তাতে যখন পাথর গরম হতো ওই পাথরটা দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন না সুবহানাল্লাহ। রাতে ওনার আওলাদকে দুধ দিয়ে আসতেন। রাতে তো রোদ হয় না, রাতেরটা গরম হবে কি? কিতাব এসেছে বড় বড় পাথর একটা কেলে আরেকটা মারতেন। পাথরে পাথরে ঘষে ঘষে পাথর যখন গরম হতো ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। হিজরত করে মদিনা শরীফে আল্লাহ রাসূলকে কবিতার মধ্য দিয়ে বক্তৃতাখানা বলে যিনি ইস্তেকবাল করেছিলেন উনি ছিলেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি কবি ছিলেন, কবি। আল্লাহর নবীর কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি, যারা আমাদের নবীকে কবিতা বলতেন। জানাদের মধ্যে একজন ছিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব, আমাদের নবীর নিজের চাচাতো ভাই। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের ভাই, বয়সে বড় ছিলেন, হাফেজ এবং কবি। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী 8ম হিজরিতে সাহাবাদের পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মুতার যুদ্ধ। 8ম হিজরি 3000 সাহাবা
সেনাপতি ছিলেন তিনজন। একজন জাফর ইবনে আবি তালিব, প্রথম নম্বর ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বর জাফর ইবনে আবি তালিব, তিন নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। তিনজন সেনাপতি, 3000 সাহাবা। হেরাকেল বাদশা সৈন্য ছিল 2 লক্ষ। আল্লাহ রাসূল পাঠালেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, সাহাবাদের জানিয়ে দিলেন, ও সাহাবা, আমি নবী আমার মুহাম্মদ সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল যুদ্ধে ঝান্ডা খারাপ। আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা খারাপ তুলে নিলেন, ইসলামে ঝান্ডা খারাপ তুলে নিয়ে যুদ্ধ খানা চালিয়ে যায়, যুদ্ধ খানা করে যায়। আল্লাহ নবীর নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ডান হাত খানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর ইসলামে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে ধরেছে বাবা, বাম হাতে করে উঁচু করেছে বাবা, যুদ্ধ খানা চালিয়ে যায়। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার জাফর ইবনে আবি তালিব বাম হাত খানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর যুদ্ধে ঝান্ডা খারাপ দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা, মুখটাকে তুলে রেখেছে বাবা, যুদ্ধ খানা চালিয়ে যায়। আমার জাফর শহীদ হয়ে গেল, আমার জাফর শহীদ হয়ে গেল। ও বাবা সাহাবা, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে আমার জাফর, আল্লাহ পাক, আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা মিলিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে 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 ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যুদ্ধ ডান হাতে করে চালিয়ে যাচ্ছে, ডান হাত কেটে দিল, ঝান্ডা বাম হাতে করে ধরেছে, বাম হাতও কেটে দিল, দুটো হাত চলে গেল, দমাতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমার জাফরকে এত আলা মর্যাদা দিয়েছে। আমার জাফর যুদ্ধের ঝান্ডাটা দাঁতে করে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা ইজ্জতকে আল্লাহ এত আলা করেছে। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য এই দুটো হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে দুটো ডানা দিয়েছে। জান্নাতে দুটো ডানা মেলে মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওজন্য ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার, জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যেখানে হুজুরের জিসিম শরীফের রক্ত পড়েছিল ওখান থেকে মুশক আম্বারে খুশবু পাওয়া গিয়েছে। আজও ওনাকে দাফন করা আছে জর্ডান আম্মান, জর্ডান আম্মান দাফন করা আছে। হুজুরের মাজার শরীফের চারটা খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মুশক আম্বারে খুশবু পাওয়া যায়। যেটা বলা গেল না সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব সাহাবারা দ্বীনের জন্য যে খিদমত করেছে, সাহাবারা শহীদ হবার জন্য সব সময় রেডি থাকতেন। সুবহানাল্লাহ বললেন না, সব সময় রেডি। নবী পাকের সাহাবী ছিলেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা।
খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শহীদ করে দিলেন, হুজুরকে তুলেছেন। হুজুর বলতে যদি সুযোগ দিতে 2 রাকাত নামাজটা পড়তাম, সুবহানাল্লাহ বলবেন, যদি সুযোগ দিতে 2 রাকাত এটা নামাজ পড়তাম। কি ঈমান সাহাবাদের, চোখে দেখতে পাচ্ছেন আমাকে শহীদ করে দেবে, তারপরও বলে সুযোগ যদি দাও 2 রাকাত নামাজ পড়ি। বললেন আলহামদুলিল্লাহ, সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। মসজিদের পাশে বসে গল্প করে, ইমামের তেলাওয়াত কানে এলো, মনটা টানছে না যে মসজিদে যায়, মনটা ভালো করে। মরণ আমার আপনার হবেই, পালাবার রাস্তা নাই। মরণ আমার আপনার হবেই হবে, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ সারা যাবে। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে সবথেকে নৈকট্য কাছের সময়। বান্দা বান্দির সাথে জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা। খুবাইব ইবনে আদি শহীদ করে দিলেন। হুজুর 2 রাকাত নামাজ পড়ে বলছেন মনটা চাইছিল নামাজটা বেশিক্ষণ পড়তে, তবে আমি যদি অনেকক্ষণ নামাজ পড়ি তোমরা বলা কওয়া করবে মরণের ভয়ে নামাজ লম্বা করেছে। আমি তো মরণকে ভয় করি না। বললেন সুবহানাল্লাহ। হুজুরে শরীরের অঙ্গগুলিকে একটা একটা করে কেটে কেটে ফেলছে, শরীরের অংশগুলি একটা একটা করে কাটছে, কেটে কেটে ফেলছে। রাসূলের সাহাবীকে বলছে খুবাইব কতই ভালো হতো তুমি যদি নিজের ঘরে থাকতে, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী থাকতেন। সাহাবী ওই শরীরের অংশ অঙ্গ কাটা অবস্থায় জবাব দিচ্ছে, এ মক্কার কাফেররা, আমি খুবাইব ইবনে আদি একা না, গোটা খানদানকে যদি শহীদ করে দিই, না না আল্লাহ আমি খুবাইবকে যদি অসংখ্য জীবন দিয়ে দেয়, এই অসংখ্য বার যদি তোরা আমাকে শহীদ করে দিস, তারপরও আল্লাহর নবী যেখানে আছেন নবীর হুজরা শরীফে, নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, কাঁটা, ওই শব্দটা নিজের কানে শোনাটা পছন্দ করি না। যেটা বললেন না সুবহানাল্লাহ, কি ঈমান সাহাবাদের। মনে পড়ছে না নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাম্রাজ্যে উনি দ্বীনের দাওয়াত দিতে গেলেন ওমর ফারুকের জামানায়, হিজরতের 19তম বছরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশা তারা বলেছিল মুসলমানদের কাউকে যদি বন্দী করতে পারে যে কোনো উপায়ে জিন্দা আমার সামনে আনবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে সামনে নিয়ে গেল, হে আব্দুল্লাহ তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে আমার সাম্রাজ্যে তোমাকে অংশীদার বানানো হবে, আর আমার যা মাল আছে ওর অর্ধেকটা তোমাকে দেয়া হবে। রাসূলুল্লাহ সাহাবী বলছে বেঈমান কাফের, আমাকে যদি গোটা আরবও দিয়ে দাও আমি এক লম্হার জন্য ইসলাম আমি ত্যাগ করব না। যারা বলবেন সুবহানাল্লাহ, এক লম্হার জন্য আমি দ্বীন ছাড়ব না। জাল্লাদকে হুকুম করে দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনাকে শুলিতে চড়ানো হবে, হুজুরকে শুলিতে চড়ানো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হেঁটে হেঁটে যায়, জাল্লাদকে হুকুম করে দেয়া হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আশেপাশে তীরখানা ছোড়ো, গায়ের কাছে তীর মারো, পায়ের কাছে তীর মারো, যাতে ভয়তে ইসলাম খানা ছেড়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিয়েছিল, হুজুরকে জানিয়ে দিয়েছিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তোমাকে শরীয়তে দেয়া হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, ইসলাম খানা ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাহাবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিয়ে, হে কবে বেঈমানে দলেরা
আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা শহীদ হয়ে যাব একলামার জন্য দিনখানা ছাড়বো না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান মানাটা কাকে বলে মুহাব্বত কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে ঈমানের কলমা কানা পড়েছে ও যুবক সাথে সাথে করুন একটা বড় করার কাজে চলে গেল ওই করার মধ্যে তেলটা ঢেলে দিয়ে টক টক করে ফোটাতে লেগেছে আল্লাহ রাসূল দুজন সাহাবীকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল গোশতগুলি আলাদা হয়ে গেল শরীরখানা ঝলসে গেল শরীরখানা ঝাঁঝরা হয়ে গেল মুরগি ভাজা করে ফেললো ও যুবক হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় গরম তেলে নিক্ষেপ করবে গরম তেলে উনাকে ফেলে দেবে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে বাদশা হুকুম করে দিল উনাকে আমার কাছে আনো বাদশার সামনে নিয়ে গেল এই আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিয়ে আমি ইসলাম ধর্ম ছাড়বো না তবে চোখে কেন পানি কি জন্য কাঁদতে লেগেছো ও যুবক মুহাব্বত কাকে বলে আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিলেন হে বেঈমান কাফেরের দল আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মনের কষ্ট দিয়ে কাঁদি মনের দুঃখ দিয়ে কাঁদি আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে ওই জীবনটাই কোনে চলে যাবে আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি শরীরে পশমের মতো অসংখ্য জীবন দান করতে আমি আব্দুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য এই অসংখ্য জীবন বিলীন করে দিতাম যদি বলা গেল না তুমি কাঁদো এই গরম তেল ফুটছে দেখে ভয়ে কাঁদছো তোমাকে নিক্ষেপ করব সাহাবী বলছে ওই ভরে কাঁদি তাহলে কাঁদছো মনে দুঃখে আফসোসে কাঁদি কেন আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে এক্ষুনি আমাকে তেলে ফেলবে একটা জীবন তো চলে যাবে আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন এই অসংখ্য জীবনে আল্লাহর দ্বীনের জন্য সব কুরবানি করে দিতাম যদি বলা গেল না সুবহানাল্লাহ এটা ছিল সাহাবাদের মুহাব্বত ওজন্যই তো আল্লাহ ইজ্জত আলা করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমি আল্লাহ আমার উপর খুশি জোরে বলবেন না ওজন্যই তো আল্লাহ ওনাদের শান আলা করে বলে দিলেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন বলবেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো লা তাসুব্বু আসহাবি খবরদার আমার সাহাবাদের তোমরা গালি দিও না আসহাবিকান নুজুম আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারা নাই বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা করো হেদায়েত পেয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ হযরতে নবী পাকের সাহাবী সাবির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের মদিনা শরীফে কবিতা বলে ইস্তেকবাল করেছেন নবী পাকে 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি তার মধ্যে একজন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে নিয়ে কবিতা বলতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী পাকের কবি সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওই তাবুকের আপনার জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ 8ম হিজরি চোখের সামনে থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখছেন হযরতে জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন লাশ পড়ে আছে মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে আমিও তো মারা যাব আমিও তো শহীদ হয়ে যাব মন একটু কমজোর ব্যাপার কবি ছিলেন তো নিজের মনকে কবিতা শোনানো শুরু করে এই মন শহীদ তোকে হতেই হবে জোরে বলে
মনকে কবিতা বলছে। মন শহীদ তোকে হতেই হবে, স্বেচ্ছায় না গেলে তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন তোকে শহীদ হতেই হবে। তবে মন আজকে যদি তুই বেঁচে যাস, মরণ তোর হবেই হবে। আজকে যদি শহীদ হয়ে যাস, আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। যারা বলবেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নবী পাক 6ষ্ঠ হিজরিতে সাহাবাদের চলে গেলেন কোথায়? মক্কা শরীফে যাচ্ছেন, কাবা শরীফ তওয়াফ করতে। নবী পাককে আটকে দেয়া হলো হুদাইবিয়া। সুলে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল কত? 6ষ্ঠ হিজরিতে। কাফেররা বিচার করলে এবছর মক্কা শরীফে ঢুকতে পারবেন না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না, আর একটা করে অস্ত্র আনতে পারবে, খাপের মধ্যে থাকবে, খাপের বাইরে বার করতে পারবেন না। এগুলো সুলে হুদাইবিয়া এক একটা চুক্তি ছিল। এবছর হবে না, আগামী বছর এসে 3 দিনের বেশি থাকতে পারবে না, 3 দিন এর অতিরিক্ত হবে না। অস্ত্র আনবে, বাইরে বার করতে পারবে না। আল্লাহ নবী সব হিজরিতে রওনা হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী কাবা শরীফে ঢুকবো, আল্লাহ নবী সাহাবারা কাবা শরীফে ঢুকবে। মক্কা কাফের বেদিনেরা কাবা শরীফে গোল করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিলেন। কবিতা বলতে লাগে, কবিতা পড়তে লাগে, কবিতা শোনাতে লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর সামনে কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো, তুমি কবিতা বলো না, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে মানা করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলার জন্য যে শব্দগুলোকে চয়ন করেছে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলি মক্কা কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করছো কবিতা বলতে, তুমি জানো ও যে শব্দগুলো দিয়ে কবিতা বলছে, ওই শব্দগুলো কাফেরদের দিলে তীরের মতন কে ধাক্কা দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবি সাহাবী ছিলেন হযরত নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। নাফিগা সুফিয়ান বলে একজন কবি ছিলেন, জাহিলি কবি। নাফিগা সুফিয়ান সাহাবী কবি নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি আল্লাহ জানাকে 200 বছরের কাছে হায়াত দিয়েছে। চলে বলে 200 বছরের মতন বেঁচেছে নাফিগা আল জাদি। বুড়ো বয়সে গিয়েও মুখের দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না, নবী দোয়া করেছিলেন। বুড়ো বয়সে দাঁত ভাঙলে দাঁত হয়, কথা বলেন না। যুবক বয়সে ভাঙলে হবে? কি বলে? কত মুরব্বি বাপ এখানে বসে আছে, একটা দুটো করে খসেছে, আর হবে না। আমাদের এই বয়সে দাঁত ভাঙলে হবে, আর হলো না। কিন্তু আমাদের বাড়ির বাচ্চাগুলো এজের একটা স্টেজ আছে, বয়সে একটা সীমা, এই এজ যখন ক্রস করবে আর হবে না। আমাদের বাড়ির বাচ্চাদের মুখে দাঁতগুলো নড়ে, মা দাদি নানি চাচি হাত দুটোকে চিপে ধরে দাঁতটা নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে দেয়। বাচ্চাগুলো কাঁদে না, সত্যি কাঁদে। মা দাদি নানি যদি কি বলে বলে কাঁদিস নি কাঁদিস নি, আর হলো না। কাঁদলে দাঁত হবে না, তাহলে এই হাতটা দিয়ে দাঁতটা দিয়ে বলে মুঠো করে তাড়াতাড়ি পুরো ছুটে তোকে মাছ দাঁত দেবে।
তো দাঁত মাছের মতন হবে, যা এই দাঁত ইঁদুরের গর্তে দেই ইঁদুরের মতন দাঁত হবে। আসলে কি তাই? ওটা আমাদের বাড়ি মা, দাদি, নানি, চাচিদের বাচ্চা খাওয়ার ওষুধ ওটা। হযরতে নাফিগা আল-জাদি রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে কবিতা শোনাচ্ছেন। আমাদের নবী এত খুশি হয়েছে, আল্লাহর রাসূল বললেন, যাও, তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। আল্লাহ তোমার চেহারার সৌন্দর্যকে আল্লাহ কায়েম রাখে। জোরে বলো। কিতাব এসেছে বুড়ো বয়সে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা লাকাব ছিল শাইরের রাসূল, নবীর কবি। জোরে বলবেন না। আল্লাহর নবী নবাবী শরীফে উনার জন্য একটা কাঠের মেম্বার করেছিলেন। হাসান, এই মেম্বারে দাঁড়িয়ে তুমি কবিতা পড়বে। যতক্ষণ কবিতা পড়বে তুমি, আল্লাহর রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামকে তোমার পিছনে আল্লাহ দাঁড় করিয়ে রাখবে। প্রয়োজন যদি হয় জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কবি সাহাবী, নবী পাকের কবি। কবিতার মধ্যে বলেছে, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু, এবং তার বাপ, ওয়া ইরদি, আমার সম্মান, লিরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। সাহাবাদের বলে, তোমাদের মধ্যে হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার ক্ষেত্রে আমার বাপ, তার বাপ, আমার সম্মান ঢাল স্বরূপ নবীর সম্মানকে আটকে রাখবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর সারা জীবন তো বিরোধী করে কবিতা, যদি দেন তা আপনাকে কবিতা বলবো আর কুরাইশ যে ঝাড় দেব। নবী হেসে হেসে বলতেন, আমিও কুরাইশ, তুমি কুরাইশকে ঝাড়লে আমাকে বুঝে লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, যদি আদে মাপ চাই, যেমন আটার মধ্যে চুল পড়লে চুল তুললে আটা ওঠে না। আমি হাসান ঝাড়বো কুরাইশদের, কিন্তু কুরাইশদের মধ্যে থেকে আপনাকে এরকম করে বার করে নেব। আমি হাসান আপনাকে লাগতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, ফাতে মক্কা অষ্টম হিজরি, মক্কা বিজয়। নবী পাক কিছু জনের নাম ধরে বলে দিলেন, এদের দেখলে আর রাখা যাবে না। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের দরবারে শরীরটা চাদর দিয়ে ঢেকে দু তিনটে সাহাবা পিছনে বসে বসে বসে, হুজুর ওই ব্যক্তি যদি মাপ চাই মাপ করবে, ওর মধ্যে নিজের নামটাও নিজে বলছে। নবী হেসে হেসে বলছে, এসেই যখন পড়েছো লুকিয়ে নাই, সামনে এসো। মানে চাদর সরিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে বলছে, আনা কাব বিন যুয়াইর। আমাদের নবী হেসে হেসে বলছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কাব বিন যুয়াইর, তা আমি কি করব? আমি যে আল্লাহর নবী। আল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ নবী সামনে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখিয়ে বসে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, সুযোগ যদি দিয়ে দেন, হুকুম যদি করে দেন, আজকে আপনাকে নিয়ে কবিতা বলবো, আজকে আপনাকে নিয়ে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও মুসলমান, আমি নবী, আমার কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিয়ে কবিতা বলবে, আমাকে নিয়ে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবা বিছানা বিছিয়ে দিলেন, বিছানা করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা। কবিতা বলতে লাগলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, ও যুবক, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা
অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে বলতে, হুজুর ইন্না রাসূলাল্লাহ নূর, অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। বললেন না সুবহানাল্লাহ। নবীর সামনে নবীর দিকে তাকিয়ে বলে, হুজুর আপনি নূর। তার মানে সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন। জোরে বলুন, সাহাবারা আল্লাহর রাসূলকে নূর বলতেন, ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়। এত খুশি হয়েছেন নবী। নূরের বাদার শরীফে একটা চাদর ছিল, ওই চাদরটা নবী খুলে ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। সারা জীবন আল্লাহর রাসূলের চাদর শরীফ নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন হযরতে কাব বিন যুআইদ রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি নূর। বললেন না সুবহানাল্লাহ। কবি সাহাবী নবী হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের ওফর শরীফের পরে ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত কম বেশি 2 বছর 14 মাস। হুজুরের খিলাফতের সময়ে একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। এই রিদ্দার যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এই রিদ্দার যুদ্ধে সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সেনাপতির দায়িত্ব উনি পালন করেছেন। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ওই রাতে স্বপ্ন দেখেন সাধারণ মানুষ, এই তুমি আমাকে চেনো? আমি আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস। বুঝুন, আমি আপনাকে চিনি। আমি আজকে রিদ্দার যুদ্ধে শহীদ হয়ে গিয়েছি। তুমি আগামী কাল সকালে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে বলে দেবে, আমার লাশ যেখানে পড়েছিল, আমার শরীরে একটা মূল্যবান জিনিস ছিল। সৈন্যরা আমার পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে ওই মূল্যবান জিনিসটাকে খুলে অমুক তাঁবুর মধ্যে অমুক ডিব্বায় লুকিয়ে রেখেছে। তুমি আগামী কাল সকালে উঠে খালিদ বিন ওয়ালিদকে কি কথাটা বলে দেবে, উনি যেন ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে দেয়। কেন? আমি শহীদ হয়ে গেছি, আমার বাচ্চারা এতিম হয়ে গেছে, আর আমার উপর কিছু ঋণের বোঝা আছে, কর্জ ধার আছে। তবে তোমাকে সবসময় বলতে বলে সাধারণ মনে করো না। তুমি জানো আমি আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস। উনি সকালে ঘুম থেকে উঠে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে শুনিয়ে দিলেন। উনি সৈন্য পাঠিয়ে অমুক তাবু থেকে অমুক ডিব্বা থেকে ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে সমস্ত কথা বলে দিলেন। পৃথিবীর ইতিহাসে একা শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছেন, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। উনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। কোরআন শরীফ সূরা হুজুরাত, কোরআন শরীফের আয়াত 2 নম্বর আয়াত, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমানুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত নাযিল হয়ে গেল। যেদিন থেকে আয়াত নাযিল হয়েছে সেদিন থেকে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গিয়ে আর বসতেন না। কেন? ওনার ভয়েসটা সেটা একটু জোরে, লাউডলি। নবীর দরবারে যখনই কথা বলতেন জোরে বলে বলতেন। উনি মনেই করে নিলেন ওটা হয়তো ওনার জন্যই নাযিল হয়েছে, ওটা হয়তো ওনার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের সামনে কেউ জোরে কথা বলো, হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজ তুলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা নিজেদের মধ্যে একে অপরের মধ্যে কথোপকথন করো, ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলো। কি হবে? আনতাহাবাতা আমানুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু বুঝতে পারবে না। উনি নবীর দরবারে যাওয়াটাই বন্ধ করে দিলেন।
আর নবীর দরবারে যেতে আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও জবাকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা সাহাবা তোমাদের মধ্যে কি কি আছে বাবা? আমি নবী আমার সামনে দিবিনে কাইসে খবর করা, আমি নবী আমাকে দেবে বাবা, আমি নবী আমাকে দেবে বাবা। আল্লাহ নবীর আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর আমি আপনাকে এনে দেবো। আল্লাহ নবী আনসারী সাহাবী চলে গেলেন, ওনার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দরওয়াজায় আওয়াজ দিলেন, সালাম খানা দাঁড়িয়ে দিয়ে টুকটুক করে বাইরে চলে আসলেন, মনটা মরা করে টুকটুক করে বাইরে দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ আল্লাহ নবী আপনাকে খোঁজ করেছে, আল্লাহ নবী আপনাকে ডাক দিয়েছে, আল্লাহ নবী দরবারে কেন যান না, নবীর সামনে কেন যান না, নবীর বৈঠকে কেন বসেন না? আল্লাহ নবী আপনাকে খোঁজ করেছে, আল্লাহ নবী আপনাকে ইয়াদ করেছে। হযরত সাবির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা চোখ জড়া পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ আল্লাহ নবীকে কি জানিয়ে দেন, আল্লাহ নবীকে কি শুনিয়ে দেন, আমি নবীর দরবারে যাব না, আমি নবীর বৈঠকে বসবো না, আনা আহানি ফিন্নার, আমি গোলাম জাহান্নামীদের মধ্যে, আনা আহানি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ নবীর সামনে আমি আর যাব না, আল্লাহ নবীর কাছেতে আমি আর বসবো না। ও রাসূলুল্লাহ নিজেকে কেন জাহান্নামী বলে, নিজেকে কেন জাহান্নামী বলে? সাহাবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার আমার হাবিবের কাছে, হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা জোরে করো না, শব্দটাকে জোরে বলো না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজালি বাদি কওলি বাদি, যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো ওইভাবে কথা বলো না। আনতা বাতা আমালুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, এমন ভাবে নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশুরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও রাসূলুল্লাহ আমি সাবে আল্লাহ নবীর কাছে যখনই কথা বলেছি, জোরে জোরে বলেছি, আমার আমল ধ্বংস হয়ে গিয়েছে। আনা আরিফ ফিন্নার, আমি আর নবীর দরবারে নবীকে গিয়ে বলে দেন আমি জাহান্নামীদের মধ্যে হয়ে গেছি, আর নবীর কাছে যাব না। কেন? আল্লাহ আয়াত নাযিল করে বলেছে জীবনের আমল ধ্বংস হয়ে যাবে। আমি যখন নবীর কাছে কথা বলেছি আমার কথাটা জোরেই হয়েছে, আর আল্লাহ আয়াত দিয়ে বলেছেন যে আমার হাবিবের কাছে এইভাবে কথা বলবে সব আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে তো আমার আমল আর নাই, আমার ইবাদত সব ধ্বংস হয়ে যাবে। আনা আহালি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। নবীকে বলে দেন আমি নবীর দরবারে যাব। নবী পাকের আনসারী সাহাবী নবী পাকের দরবারে সালাম আরজ করে বলে হুজুর উনি আর আপনার কাছে আসবে, কাঁদছে, বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কেঁদেই যাচ্ছে, আর মাঝে মাঝে বলছে আনা আহালি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। কেন? না হুজুর আপনার কথার উপর আওয়াজের উপর জোরে কথা বলে ফেলেছে। আল্লাহ যে আয়াত দিয়ে দিলেন আনতাহাবাতা আমালুকুম, জীবনের আমলগুলো সব রদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। নবী পাক বলেন যাও আমার সাবিতকে গিয়ে বলে দাও আমার সাবিত জাহান্নামীদের মধ্যে নয়, আমার সাবিত হলো জান্নাতীদের মধ্যে। জোরে 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 বলা যাবে না সুবহানাল্লাহ? ওকে গিয়ে বলো, ওকে শহীদের সংবাদ পেয়ে খুশি হতে চাই না। খবর যখন ওনার কানে পৌঁছেছিল কাঁদতে কাঁদতে খুশিতে নবী দরবারে ছুটেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদব সাহাবারা নবীকে করেছে। মুখের থেকে বার হওয়া কথাটা একটু জোরে হয়েছে বলে সাহাবী নিজেকে জাহান্নামী বলছেন। বলে আমাদের সমাজে কত রকম মানুষ আছে আমার রাসূলকে কত কি বলে ফেলে।
ফোনে ভিডিও দেখার মতো নয়। এক একটা ভিডিও নবীর শানে এক এক রকম কথা, এত বিয়াদবি কথা, এত বাজে বাজে কথা শোনার মতো কথা। ঠিক বলছি না ভুল বলছি? কি বলে কিছু কিছু বক্তা বার হয়েছে যাদের বক্তব্য শোনার মতো নয়। কি বলছে জানেন? বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলতে পারলেন? বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে তোলে তোলে যতক্ষণ নতুন হাঁটলে আমি ওয়াজ করব, ছেড়ে ছেড়ে থাক থাক সরে দাও, কষ্ট হয় না? চিল্লে কত নতুন দেখে মায়াও লাগে না, ঘুমে যাচ্ছে হুজুরটা, অত পেছনে ঘাটানো যায়। আপনার মাইক আপনি নাম খারাপ করবেন কেন? বলেন নবী নিজেও জানে না নাউজুবিল্লাহ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে নবী যদি নিজেই না জানলো অন্যের সার্টিফিকেট নবী দিবেন কি করে? তিরমিজি শরীফে এসেছে আবু আবুল মানাকিব বলে ওয়াতায় আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী। নবী যদি নিজেরটাই না জানলেন অন্যেরটা বললেন কি করে? ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন আর কি জোরে বলা গেল না? নবী যদি নিজেরটাই না জানলেন অন্যেরটা বললেন কি করে? নবী নাম ধরে ধরে বলতে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা হলে জান্নাতি। জোরে জোরে বললেন আলহামদুলিল্লাহ। তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তোমরা হচ্ছ জান্নাতি। জোরে বলবেন আর কি জোরে বলা যাবে না? নিজেরটাই না জানলেন অন্যেরটা বললেন কি করে? নবীর সাথে এই শব্দ জবান থেকে ব্যবহার করা অনেক দূরের কথা, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। জবান থেকে উচ্চারণ অনেক পরের কথা, মনের মধ্যে আনাটাই হচ্ছে কুফরি। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেরে খুদ আলী থেকে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল কি বলে? ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলে নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। যারা বলবেন ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাতা আনা, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলো। সাহাবাদের মধ্যে জিজ্ঞাসা করছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেরে খুদ আলী জিজ্ঞাসা করছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুহুনা ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকজন কোথায় যাবে? চলে যাবে ফাতিমাতুজ জোহরা, চলে যাবে ইমাম হাসান, চলে যাবে ইমাম হুসাইন, চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। মুহাব্বতের লোকজন কোথায় যাবে? বুখারী শরীফে আর মুসলিম শরীফে আরেকটা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে তার সাথেই রাখবে। জোরে বলে
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করবে আল্লাহ তাকে তার সাথে রাখবে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। হাদিস বলছে কেন? যে যাকে ভালোবাসবে, যে যে দলের মধ্যে থাকবে আল্লাহ তাকে তার সাথেই রাখবে। ওজন্য বুজুর্গরা দিনরা বলেছেন নোংরা লোকেদের সাথে বসো না, খারাপ লোকেদের সাথে সম্পর্ক করো না। কেন? কিয়ামতে তোমার কাতারটা খারাপ লোকের কাতারে হবে। বলুন নাউযুবিল্লাহ। যেমন লোকের সঙ্গে মিশবেন তেমন কাতার। জীবনে সময় কাটিয়ে দিলেন মদ করা, তাস করা, জুয়া করা, নোংরা লোকের সাথে। ভাবছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবেন? কে বলল আপনাকে? কে বলল আপনাকে? না না, কিয়ামতে নোংরা কাতারেই দাঁড়াবেন। বলুন নাউযুবিল্লাহ। হুজুর ফামুহিব্বুহুনা, মুহাব্বতের লোকগুলো কোথায় যাবে? এত ভালোবাসা এই ঠান্ডায় কি বসে আছেন? বিরিয়ানি খাবেন? বলেন বিরিয়ানি খাবেন? একটা লোক এখানে আছে 100 হাড়ি করে বিরিয়ানি করে গ্রামে খাইয়ে দেবে। আজকে আপনাদের এই জলসা এমন এক একজন লোক আছে 500 হাড়ি বিরিয়ানি করে এলাকায় খাইয়ে দেবে। আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ সুবহানাল্লাহ বলে। আপনাদের এই মিরহাটি আরিয়ালা এই ছেলেগুলো সব বসে যে আপনার মুরব্বিরা বসে যে ব্যবসায়ীরা সম্মানীয় মানুষ, মিরহাটি আরিয়া এই এলাকায় বিয়ে শাদী হলে রাগ হয়ে গেল। নারে তাকবীর, আওয়াজ হলো না, কি করা যাবে? এত কোনো মানুষ বসে গলায় জোর নাই, কিছু নাই। নারে তাকবীর। আজকে ঠান্ডাটা একটু কম আছে কালকে থেকে, এত কাবু হয়ে গেল। আজকে কম নেই ঠান্ডা, তাহলে হুজুরটা ঘেমে যাচ্ছে মাঝে মাঝে, বুঝতে পারছো না? নারে তাকবীর, নারে তাকবীর। আরিয়ালা গ্রামে বাৎসরিক সালে সাবা আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুস সাবা। নারে তাকবীর। পুরপুরা শরীফ ভালোবাসা জায়গা না এটা? আমাদের জনাব পীর আল্লামা আলহাজ কালিমুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন। বছরে একবার হলো গ্রামে আসে, মুর্তজা হুজুরের মোহাম্মতে জায়গা, পাশেই তো খালকা শরীফ, আমাদের মাধবপুর পাশেই তো। প্রত্যেক বাংলা মাসে 25 তারিখ জিকিরের মাহফিল। তো সেই ভালোবাসার জায়গায় বলে এই গ্রামে বিয়ে শাদী হলে চটে বসে খেতে দেয়। আবার দিতে বলবেন রাত 12টা অতিক্রম হয়ে গেল। রাত 12টায় না, বেলা 12টায় দিলেও কে বলবে? রাত তো অনেক পরের কথা। ঠান্ডা নয়, গরমে দিলেও বসবে না। আজকে ওই কোটিপতি লোকটাকে হাত ধরে টেনে বসাতে হয় না, টুক 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 করে এসে নিজের ইচ্ছায় ওই চটে ধুলো ওলা চটেই বসে গেল। তার মানে টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি জমি সব আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত ভুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন, বললেন আলহামদুলিল্লাহ। এত ঠান্ডা এসে বসেছে এমনি মুহাব্বত। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা, তিনি বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আমাদের নবী বলে ক্বাল আমি ওরাইকুম, ভালোবাসার লোকগুলো আমাদের সাথে সাথেই যাবে। জোরে জোরে জান্নাতে প্রবেশ করে প্রথমে আমি, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ভালোবাসার লোকগুলো আমাদের পিছনে পিছনে সাথে সাথেই জান্নাতে ঢুকবে। জোরে 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 বলা যাবে না? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ তাকে রাখবে। জোরে জোরে। আর একটা হাদিস, তাবরানী বলে হাদিস শরীফের কিতাব, তাবরানী কিতাব এসেছে আন আলী রাদিয়াল্লাহু আন আলী রাদিয়াল্লাহু আনহু
عن النبي صلى الله عليه وسلم قال انا وعلي وفاطمه والحسن وحسن والحسين مجتمعون ومن احبنا يوم القيامه নবী বলে আমি আমার আলী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ওমান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা ভালোবাসার লোকগুলোকে নিয়ে কিয়ামতে আমরা এক জায়গায় থাকব আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ ওই কাতার আল্লাহ আমাদের জায়গা কবুল করে বলুন আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন একসাথে কি হবে আল্লাহ রাসূল বলেছেন কি না কুলু ওয়া নাশরু না কুলু ওয়া নাশরু নবী বলেন খাবো আর পান করব জলে বলে আর বেঈমান বান্দা কি বলে আর নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলে নবী অন্য নাম ধরে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে জোরে বলবে সুবহানাল্লাহ যাত্রার শুনবেন না নেটে ওয়াজ হলে শুনতে হয় নেটে অনেক কিছুই আছে নেটে ওয়াজ বাজলে শুনতে হয় মনটা ভালো করে নোংরা থেকে নিজের জীবনটাকে ফিরিয়ে আনে কবে ভালো হবে নিজেকে প্রশ্ন করতে শিখে সমাজ আমাদের লটারিতে ছেয়ে গেছে সমাজ লটারিতে ভরে গেছে আল্লাহ দুটো টাকা দিলেন হালাল ভাবে বরকত দিলেন আমাদের বাড়ির ছেলেগুলো সহ্য হলো না ওই টাকাগুলো বার করে লটারি কাটে কথাটা ঠিক বলছে না ভুল বলছে আরিয়ালা এলাকা এই অদ্য চত্বরে সবজি ফসলের চেয়ে এই ঠান্ডায় রাত 3টে কেঁপে কেঁপে মাঠে চলে যায় সবজি তুলে জোরাতে বলেন বস্তায় বলেন ভরে কি করে টুক 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 করে নিয়ে আসে মাথায় অনেক সময় শিশির আলে উপরে শিশির পাটা স্লিপ খেয়ে ছিটকে পড়ে যায় কারো হয় না আবার কষ্ট করে উঠে আবার সবজি করিয়ে আবার টুক 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 করে ভ্যানে তুলে কামদেবপুর হাট বলে সন্তোষপুর বলে গাদামারা বলে ময়না বলে নীলগঞ্জ বলে মাধবপুর বলে সব বিক্রি করলো আল্লাহ দুটো টাকা দিলেন টাকাটা হালাল না হারাম যদি বলে বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে হালাল টাকা হালাল আল্লাহ খুশি হয়ে বরকত দিয়েছে সুবহানাল্লাহ বলবেন ওই টাকাটা আমাদের বাড়ির ছেলেরা পকেট করে নিয়ে সন্ধান করে বাজারে বসে ওখান থেকে বার করে এই লটারি কাটে এই দুঃখের কথাটা আপনি কাকে শোনাবেন বলেন কথাটা ঠিক হালাল টাকা সহ্য করো না ফিরে আসে আল্লাহকে ভয় করে সমাজ আমাদের সুদে ভরে গেছে দেখে মনে হচ্ছে এটা আপনাদের শত্রু দেখে মনে হয় আপনাদের আপনি আমাদের আমার শত্রু তাহলে সুদ সমাজে ছেয়ে গেছে বাড়ির মেয়েগুলি সুদের ব্যবসা করছে সমিতি করেছে মাসে মাসে 15 দিনে সপ্তাহে সপ্তাহে টাকা জমা দেয় নাউজুবিল্লাহ বলে জোরে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহকে ভয় করে সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে আসে সব কাতার দিয়ে শুয়ে আছে একদিন আমরাও তাদের বুকের কাছে গিয়ে শোবো যাব খোদা কিছু কিছু কবরের স্থানে কবর দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গিয়েছে পানি হলে গেলে কুকি মেরে দেখবেন ওই কবরের নিচে পানি জমে আছে একদিন আমাদের কবরেরও বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরটা তো পানি জমে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আত্তাকুল্লাহ তোরা আমি আল্লাহ আমাকে ভয় আল্লাহকে ভয় করে আল্লাহ পাক কবুল করে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ পাক ভয় আমাদের বলে এবং শুনে বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। सुभान अल्लाह। नबी के ना देखी গোটা জামানায় আমার রাসূলের পাগল জোরে বলবেন না আর কি জোরে বলা গেল না बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। रोज़ा जन्नत का वो टुकड़ा है रोज़ा का जन्नत का वो टुकड़ा है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिल से मोहम्मद का होठों पे तराना है बोलो ना सुभान अल्लाह अरे जोरे बोला जाবে না उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत ওই দিন থেকে বুলंद আলায় আমার দরজা পৌঁছে গেছে কবে जिस दिन से मोहम्मद का होठों पे तराना যেই দিন থেকে আমার নবীর গুণগান আমার জবানে শুরু হয়েছে আর কি জোরে বলা গেল না जिस दिन से मोहम्मद का होठों पे तराना बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से बोलो ना सुभान अल्लाह नबीर आंगुलेर इशाराয় চাঁদ দুটো ভাগ হয়ে গেছে জোরে বললেন না আর কি জোরে বলা যাবে না महताब हुआ टुकड़े उंगली के इशारे से हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা
মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করে নামাজি হন নামাজি হন নামাজি হন নামাজের মধ্যে মনটা নামাজি আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ বললেন না সুবহানাল্লাহ আমাদের এই ঠান্ডায় যোহরের ওযু করতে কি কেমন হয়ে যাচ্ছে তাহলে ইশার ফজরটা কি হবে এই ঠান্ডা যোহর ওতেই জানা কেমন কাবু হয় পানিতে হাত ঠাকাবার আগে তিনবার কারেন্ট দিত কি বলে নেট খুলে দেখে নেট পাতলা নামাজ পাটি বরফের উপরে বিছিয়ে পানির মতন বরফ পড়ছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব থেকে নামাজ পড়ছে আরে বলে কি ঈমান ওদের আল্লাহু আকবার কি ঈমান নেট খুলে দেখে ঠিক বাজারে যাব লেবু পানি বিক্রি হয় লেবু আপনাদের হয় না সেই ছোট্ট বড় সাইকেলের পিছনে কাঠের বাক্স বসিয়ে লেবু মালাই ছোট্ট বড় গ্লাসে পাইপ দিয়ে দেয় কুচি কুচি বরফ আছে ওই রকম কুচি কুচি বরফ আছে পানি ওই তুলে তুলে দেখি সব ওযু করছে জোরে বলা গেল না কি ঈমান আল্লাহু আকবার আমাদের জোরে ওযু করতে গেলে মনে হচ্ছে কারেন্ট মারছে যদি মনে হয় ঠান্ডা লেগে যাবে আর পানিটা গরম করে ওযু করে নামাজ পড়তে হবে যে কোন হালাতে নামাজ আমাদের পড়তেই হবে নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না এখন আবার সব ভক্ত হয়েছে ভিডিও দেখে কঠিন অবস্থা মোর মাথায় ধুলো উড়িয়ে ফেললেন বলে বাংলায় থতমত ইংরেজি পানি কঠিন ফতোয়া আছে কথা বলে না আমার দিকে ঠিক বলছে না ভুল বলছি যে কিছু কিছু ভাই এখন বলা শুরু করেছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না পেলে কোথায় বলে ফেসবুক উনি ফেসবুকের মুফতি মাদ্রাসায় পড়ে মুফতি না ইউটিউবের মুফতি হয়েছে কথা ঠিক বলছে না ভুল বলছে উনি মাদ্রাসায় পড়ে মুফতি নয় ফেসবুকের মুফতি আর ইউটিউবের মুফতি ভিডিও দেখতেই পারে দেখলেই যে রায় দিতে হবে এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনি ভিডিও দেখেছেন হাক্কানি আলেমকে দেখা বাইরে দেখলাম যদি ভেঙে বুঝিয়ে দিতে 100 বার বলবেন আপনি দেখে রায় দিচ্ছেন এই অধিকারটা কে দিয়েছে আপনাকে বলেন ফেসবুকে কত কি আছে জানেন না যাই দেখবেন তাই করতে হবে বলবেন না এই না আপনি পেলেন কোথা থেকে তাই তো করছেন আপনি ফেসবুকে আছে ইউটিউবে আছে বাঁশ ধরে ঝুলে ঝুলে রেখেছে দেখেছেন কঠিন বাংলাদেশ কঠিন ব্যবহার জেকে কঠিন ব্যবহার স্টেজে খালি ডিগবাজি চলছে কঠিন পরিস্থিতি মাঝে মাঝে তো মনে হয় কমিটিকে ফোন করে দিই স্টেজের সামনে গ্রিল লাগিয়ে দাও কখন যে ছিটকে উঠে পড়ছে বোঝা যাচ্ছে না উঠে এই মাইক নিয়ে হুজুরটাকে স্টেজে পড়ে কঠিন অবস্থা সব গড়াগড়ি চলছে পুনঃ ভালো হুজুর সানাউল্লাহ সিদ্দিকী এসে বসলো ঘরে ঢুকছে কপাল ফাটি কি খবর বলে শ্রোতারা উঠে মাইক নিয়ে কঠিন পরিস্থিতি ঠিক বলছেন না আপনি মিথ্যা বলে দিলাম মনে করেছেন না আমি মিথ্যা বলে নবীর মেম্বারে বসে আল্লাহ লানাত হবে আমার উপরে ফেসবুকে ওই জিকির আপনারা করবে মধুপুর খানকা শরীফে হাজার হাজার মানুষ জিকিরে জামাত হয় না লাফালাফি নাই ফালাফালি নাই ডিগবাজি নাই কিচ্ছু নাই জিকিরে জমিন যেন কাঁপছে মনে হচ্ছে না না কোন লাফালাফির গল্প নাই রাহানা 2 নম্বর গেট থেকে ঢুকে সুলেমানপুর কারবালার মোড় আমার আব্বা হুজুর খানকা শরীফ হুজুর পীর কিবলা
আব্বা হুজুর পীর কেবলা খানকা শরীফ করে প্রত্যেক বাংলা মাসের দ্বিতীয় বুধবার জিকিরে মাহফিল হয় সুলেমানপুর কারবালা রাহানা 2 নম্বর গেট থেকে ঢুকে হাজার হাজার মানুষ লাফালাফি লাই ঠিক বাজি নাই ফালাফালি লাই কিচ্ছু নাই পুরপুরা শরীফে 21 22 23 ফালুনে সালে সওয়াব আর এক মাস 4 দিন বাকি কম বেশি 15ই মাঘ কথা বলেন 14ই মাঘ 15 বছর পড়ে গেল আর এক মাস কম বেশি 4 দিন বাকি 4-5 দিন এক মাস লক্ষ লক্ষ মানুষ একসাথে জিকির করে লাফালাফি লাফালাফি নাই ডিগবাজি নাই কিচ্ছু নাই জিকিরের জমিন যেন কাঁপছে মনে হচ্ছে জোরে বলে যাত্রা ভিডিও দেখে লাফালাফি করবেন না কঠিন সময় চলছে কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে আল্লাহ রাসূল বলেছেন আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস দারে কুতনি বাইহাকি শরীফ মুস্তাদরাকে হাকিমে হাদিস শরীফ আল্লাহ রাসূল বলে মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল বলুন সুবহানাল্লাহ এবার আপনি বলেন আমরা ইমামের পিছনে ইক্তেদা করে ইমাম রুকুতে গিয়েছেন আমরা রুকুতে চলে গেলাম রুকুতে গিয়ে মিলিত হয়েছে ইমামের সাথে যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয় আর ইমামের সঙ্গে যে রুকুতে মিললাম সূরা ফাতিহাটা পড়ব কখন নবী বলে মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল বুখারী শরীফের হাদিস আছে বুখারী শরীফ 556 নম্বর 756 নম্বর হাদিস নবী পাক বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বুখারী শরীফ আরেকটা হাদিস শরীফ মুসলিম শরীফে এসেছে 394 নম্বর হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন কুরআন শরীফের মা সূরা ফাতিহাকে পড়ে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না একই হাদিস মুসলিম শরীফে হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সনদে এসেছে এই হাদিস শরীফের শেষে একটু বর্ধিত আছে ফাসাইদান সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না তাহলে ইমামের সাথে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে আর একটা সূরা পড়বে কথা বলেন আরেকটা হাদিস শরীফ এটা আপনি পাবেন ইবনে মাজাহ শরীফে মুসনাদ আহমদ ইবনে হাম্বলে মুয়াত্তা ইমাম মালিক লেখেন আল্লাহ রাসূল বলে মান কানা লাহুল ইমামু ফাকিরাতুল ইমামে লাহুল কিরাত যার ইমাম রয়েছে তার ইমামের কিরাতটাই তার কিরাত এখন আমাকে বলেন প্রথমে দুটো হাদিস শরীফের মধ্যে ইমাম শব্দটা আছে না নাই আছে লা সালাতা লিমান বিফাতিহাতিল কিতাবে ইমাম শব্দ এসেছে কথা বলছেন না না প্রথমে দুটো শব্দ হাদিস শরীফ আম ভাবে নবী বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এই হাদিস শরীফে নবী বলে দিলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত তার মানে এখানে বোঝা গেল ইমামের সাথে পড়লে সূরা ফাতিহা হবে না আরেকটা হাদিস শরীফ এটা বুখারী শরীফে 782 নম্বর হাদিস নবী বলে ক্বালা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন ইযা ক্বালাল ইমাম কে বলবে ইমাম কি বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তখন নবী মুসল্লিদের বলে তোমরা বলো আমিন যদি মুসল্লিদেরও ফাতিহা পড়তে হতো তা নবী তখন বলতেন না ইযা ক্বালাল ইমাম তখন নবী বলে ইযা ক্বালু ইমাম ইযা ক্বালা ইমাম নবী বলতেন না ইযা যখন ক্বালু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তখন তোমরা বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন তখন তোমরা বলো আমিন আল্লাহ নবী এখানে ইমাম আর মুক্তাদিকে আলাদা করে দিলেন ইযা ক্বালাল ইমাম তখন ইমাম বলবে কি বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন নবী বলে তখন তোমরা বলো আমিন তার মানে ইমামের পিছনে আমাদের সূরা ফাতিহা পড়তে লাগবে না সূরা ফাতিহার জবাব আমিনটা বলা লাগবে সুবহানাল্লাহ
বলা গেল সুবহানাল্লাহ। আমরা আমিন আসতে বলি, আমরা আর একটা হাদিস শরীফ তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু, তিনি বলে মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, তিনি বলে কেউ যদি নামাজে উম্মুল কুরআন সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। তারপরেই বলছেন ফালাম ইসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারাকুম,